2007 সালে প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি। বছরে প্রায় 13 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। শুধুমাত্র এই কন্টেইনার টার্মিনাল থেকে বছরে আয় হয় প্রায় 1,000 কোটি টাকারও বেশি। নির্মাণের পর হতে দীর্ঘ প্রায় 17 বছর টার্মিনালটি বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেক লিমিটেড পরিচালনা করে। গেল বছরের জুলাই মাসে পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশীয় 3 প্রতিষ্ঠানের একটি জোট। তবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডে অপারেটর নিয়োগ দিতে দুই দেশের সম্পর্ক সহ নানা অজুহাত তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। ওনারা নিলে কিন্তু এটা 1 বছরের মধ্যে ওনারা এগুলো সব করে কম্পিটিটিভ করবে, কারণ ওদের তো কম্পিট করে এখান থেকে ইনকাম করতে হবে, নাইলে তার সে লাভ না করলে এখানে ইনভেস্ট করবে কেন? কিন্তু দেশের অর্থনৈতিক স্বার্থে দেশের অর্থ দেশেই রাখতে দেশীয় অপারেটর দিয়ে পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন বন্দর ব্যবহারকারীরা। আমার দেশীয় যারা আছে তাদেরকে যদি দেয়, তারা যদি কাজ করে, আমরা সর্বোচ্চ সক্ষমতাটা আদায় করতে পারছি কিনা সেটা দেখতে হবে। নাকি বাইরের কেউ কোনো কোম্পানি আসলে, অভিজ্ঞ কোনো কোম্পানি আসলে আমরা আমাদের সক্ষমতা আরও বাড়বে, সেটা একটা বিবেচনার বিষয়। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশি ব্যবস্থাপনায় বাংলাদেশের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনা করা হয়, তাহলে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 50,000 শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান হবে। তবে শেষ পর্যন্ত বিদেশি প্রতিষ্ঠান নাকি দেশীয় রাজনৈতিক ব্যবসায়িক জোটের সার্বভৌম পরিচালনা, কোন দিকে ঝুঁকবে সরকার, তার উপরই নির্ভর করছে দেশের প্রধান প্রবেশদ্বারের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।